তোর মাকে তো গোটা সমাজ খারাপ বলছে। যদি ভগবানও এসে বলে না তাহলেও আমি মানবো না। আমার মা কখনো অন্যায় করতে পারে না, আর এটা আমি প্রমাণ করেই ছাড়বো। পুলিশ, জমিদার বাবু নমস্কার। নমস্কার। ইন্সপেক্টর, আপনি এখানে? 4556 এই নম্বরের বাসে এই বাড়ি থেকে এসছে। এই তো আমার বাসের নাম্বার, টিকিটও আছে। ওনার ব্যাগটা আমাদের সার্চ করতে হবে। তল্লাশি কেন? কি করেছে কি আমার মা? আমরা খবর পেয়েছি যে বাসে করে উনি এসছেন, তাতে কেউ ড্রাগস পাচার করছিল। প্রত্যেক যাত্রীকে আমরা সার্চ করে দেখছি, তাই ওনাকেও আমাদের সার্চ করে দেখতে হবে। সার্চ করো। কোথাও ভুল হচ্ছে। কিচ্ছু নেই। হয়েছে তো এবার শান্তি? তল্লাশি করে নিয়েছেন তো? আমার মা খুবই সৎ মানুষ, মা কিচ্ছু করেনি। এই নাও মা, ধরো। আপনার কাছে এই ব্যাগটা ছাড়া আর কোন জিনিস ছিল? না, আর কিছু নেই। আরে ইন্সপেক্টর বাবু, কেন বিব্রত করছেন ওনাকে? এত দূর থেকে এসেছেন, একটা ব্যাগই তো নিয়ে এসেছেন, আর একটা মিষ্টির বাক্স। মিষ্টির বাক্স? যাও গিয়ে ওটা দেখো তো। ড্রাগস। এসব কি? আপনাকে ড্রাগস পাচার করার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। নিয়ে চলো এনাকে। আপনাদের কোথাও ভুল হচ্ছে। ছাড়ুন, ছাড়ুন আমার মাকে। তো নিজের হাতে মিষ্টি বানিয়ে এনেছিলাম। আমি কিছু করিনি, আপনাদের ভুল হচ্ছে। দারোগা বাবু, আমার মা মিথ্যে বলছে না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মা নয় এরকম। অনেক বছর ধরে পুলিশে চাকরি করছি, চোর কোনোদিন বলে না যে সে চুরি করেছে। তার মানে আপনি যে কাউকে চোর বলে ধরে নেবেন? না, আমি আমার মাকে নিয়ে যেতে দেব না। আপনি আমাকে আমার কাজ করতে দিন। নিয়ে এসো ওনাকে। চলুন মা, চলুন। মা, এসব কি করছেন আপনারা? আপনারা হয়তো ভুলে যাচ্ছেন উনি এই বংশের বৌমা। এই পরিবারের সব সদস্যদের সাথে কিভাবে ব্যবহার করবেন আপনারা, সেটা আশা করি আপনাদের শেখাতে হবে। আর দারোগা বাবু, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন। আমার এই পরিবার এই এলাকার সম্মানীয় পরিবার, আর উনি হলেন আমাদের আত্মীয়, ঠাকুর অলোকনাথ তোমারের আত্মীয়। ক্ষমা করবেন জমিদার বাবু, কিন্তু এই বিষয়টা তো এই জায়গার সম্মানেরই। গত কয়েক মাস ধরে আমি এই শহরে চলা ড্রাগ র্যাকেটের পর্দা ফাঁস করতে চেষ্টা করছি, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিলাম না। এবার যখন পেলাম আপনি বলছেন ছেড়ে দিতে। আগে সন্দেহের জেরে আমি এখানে এসেছিলাম, কিন্তু এখন আমার কাছে ওনার বিরুদ্ধে প্রমাণ আছে। ওনাকে আজকে গ্রেফতার করতেই হবে। নিয়ে এসো নাকে। না, মা, ছেড়ে দিন আমার মাকে। আমি কিছু ছাড়ুন। কিচ্ছু করিনি আমি। মা, মা জানি আমি। ছাড়ুন মাকে। আমি কিচ্ছু করিনি। মা,
আমি দেব না, নির্দোষ আমার মা। দাঁড়ান, এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, না হলে আপনাকেও গ্রেপ্তার করতে হবে। নিয়ে এসো নাকি। না, ছাড়ুন আমার মাকে। চলো মা, ছেড়ে দিই, ছেড়ে দিই। আমি কিছু করিনি, আমি কিছু, আমাকে ক্ষমা করে দিন। বিধি, হে ভগবান, ওঠো 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 বিধি, নিজেকে সামলাও। মা কিচ্ছু করেনি। হ্যাঁ আমি জানি তোমার মা কিচ্ছু করেননি, কিন্তু তুমি ভেতরে চলো। দেখো, আগে আমাদের এই মার্কেটটা বানাতে হবে। যত দোকান বানাবো ততই রোজগার বাড়বে, আর তুমি যতটা পারবে দোকানগুলোকে বড় করে বানাবে, যাতে কাস্টমার অনেক বেশি করে আসতে পারে। পরে আমি ভালো করে বোঝাচ্ছি। ওকে স্যার। তুমি ফিরে এসেছো, ফেরত চলে এসেছো। তুমি একজন খুনি, হ্যাঁ খুনি। আরে তুমি এখানে কেন এসেছো? আপনি এসব কি বলছেন? এখানে কেন এসেছো? আরে আপনি এসব কি বলছেন? মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আরে তুমি একজন খুনি, তুমি আবার এসেছো। তুমি সে, আমি জানি। দেখুন, আমি কাজে এসেছি, আপনি আমাকে ভুল বুঝছেন। আরে তোমাকে পেয়েছি। আরে আমাকে ছাড়ো, ও একজন খুনি। আপনি শান্ত হন। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। খুন করেছে ও। আরে আমার কথাটা তো শুনুন। ছাড়ো আমাকে। ছাড়ো ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আরে ছাড়ো। ওর কথায় রাগ করবেন না, মানসিক অবস্থা ঠিক নেই। সারা গ্রামে এইভাবেই ঘুরতে থাকে, মুখে যা আসে বলে যায়। আমার ড্রেসটাই পুরো নোংরা করে দিল। আমি বাড়িতে যাচ্ছি, পরে ফ্রেশ হয়ে এসে ঠিক আছে। আরে তুমি একজন খুনি, তুমি আবার এসেছো। সে লোকটা তুমি, আমি জানি। জানি না আমার মা কেমন আছে, কি করছে এখন। ডাক্তার ম্যাডাম, মায়ের কাছে যাব আমি। সব ঠিক হয়ে যাবে বাবা। এই নাও, এই নাও জল খাও তুমি। মা জলটা খাও। আচ্ছা বাবা, কিছুক্ষণ আগেই আপনি আমি আর আমার মেয়েকে দোষারোপ করছিলেন, তাই না? আপনি তো বলছিলেন আমাদের ওপর ভরসা করা কখনোই উচিত না। আর হ্যাঁ, আমরা দুজনে এখানে আপনার ঘরে আপনাদের শান্তি নষ্ট করতে এসেছি। আপনি তো এটাও বলেছিলেন যে আপনার আর আপনার পরিবারের নাম খারাপ,
আমরা দুজন মা মেয়ে করছি, তাই না? এবার আপনি দেখুন ভালো করে, আপনি যেই মেয়েটাকে এই বংশের নাম উজ্জ্বল করবে ভাবছেন, এই বিধির মা ড্রাগ র্যাকেট চালাচ্ছে। এখন দেখুন, যেই গাছের মূলটাই এত খারাপ, সে গাছটা কেমন হবে? আর এইটা ভালো করে বোঝার চেষ্টা করুন, এই বিধি নামের মেয়েটা ভালো মানুষ একদম না। কারণ ওর শরীরেও ওর মায়েরই রক্ত বইছে। এবার আপনি ভালো করে ভেবে আমায় এটা বলুন, আপনার পরিবারের নাম বদনাম কে করছে? আমি আর আমার মেয়ে, নাকি নাকি এই বিধি আর তার মা? আমি সবকিছু বুঝতে পেরেছি। ভগবান যখন কারোর চোখের আলো কেড়ে নেন, তার বুদ্ধিটা বাড়িয়ে দেন। আমি বুঝতে পারছি। আপনি অতিথির মতোই থাকুন। আমাদের পরিবারের বিষয়ে কথা না বলাই ভালো। ঠাকুরদা মশাই, আপনার মাথা আমাদের জন্য হেট হয়নি, হেট হয়েছে কারণ একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছে। যে মা জন্ম দিয়েছে তার স্থান মা জগদম্বার থেকেও অনেক উঁচুতে। আর আমি সব জানি, আমার মা কোনো অন্যায় করেনি। ঠাকুরদা মশাই, আমায় একটা সুযোগ দিন। আমি আমার মাকে নির্দোষ প্রমাণ করতে চাই। ঠাকুরদা মশাই। আরে বিধি বৌমা, ওঠো ওঠো। বিধি বৌমা, যে মায়ের তোমার মতো মেয়ে আছে, সে কখনো ভুল কাজ করতে পারে না। তোমার মায়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু বৌমা, তোমার মাথায় গভীর আঘাত লেগেছে। তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি ঘরেই বিশ্রাম করো। করুণা বৌমা। হ্যাঁ বাবা। বিধির মাকে জেল থেকে ছাড়িয়ে আনার দায়িত্ব তোমার উপর দিলাম। এটা আমাদের, তোমার পরিবারের সম্মানের প্রশ্ন। দেখো, সেই সম্মানে যেন কালি না পড়ে। হ্যাঁ একদম বাবা, যেমনটা আপনি চান সেটাই হবে। বিধির মায়ের উপরে যে অভিযোগ এসেছে সেটা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করব। আমি এক্ষুনি যাচ্ছি। চিন্তা করো না মা, তোমার মায়ের সব দায়িত্ব এখন আমার। মম, আবিরের মাকে আটকাও। বিধির মাকে এই ড্রাগের বিষয়টাতে আমি ফাঁসিয়েছি। এবার এটা জিজ্ঞেস করো না যে কেন আর কিভাবে, শুধু মাকে আটকাও, কারণ বিধির মায়ের রহস্যটা খুলে গেলে আমার রহস্যটাও খুলে যাবে। এনিওয়েজ, ইউ রিল্যাক্সড। সব রেডি করে রাখুন, আমি আসছি। দিদি, দিদি, আপনি কি সত্যি সত্যি আমার সবচেয়ে বড় শত্রুর মাকে জেল থেকে বাইরে বের করতে যাচ্ছেন? আপনার কি সত্যি মনে হচ্ছে না? এখন তো সময় এসে গেছে ওই জুতো তৈরি করা মেয়েটাকে এই বাড়ি থেকে বাইরে বের করে দেওয়ার। বসুন্ধরা,
আপনার এটা মনে হয় যে বিধিকে এই বাড়ির থেকে বের করে দেওয়া উচিত। সেখানে আপনার থেকে বেশি ইন্টারেস্ট আমার। আমিও তো এটাই চাই। আপনার কি মনে হয়েছে আমি থানায় যাচ্ছি ওর মাকে ছাড়ানোর জন্য? একেবারেই নয়। আর যা কিছু আপনি দেখেছেন সেই সব কিছু নাটক ছিল, বাবার বিশ্বাসটা ফেরত পাওয়ার জন্য। এর থেকে ভালো সুযোগ আমি আর কোথায় পেতাম? আপনার কি মনে হয়েছে আমি বাইরে যাব থানায় গিয়ে সময় নষ্ট করতে, আর সেটাও নাকি বিধির মায়ের জন্য? একদম নয়। আমি বিউটি পার্লার যাচ্ছি, আরাম করে 4-5 ঘন্টা ওখানে বসে থাকবো, আর সবাই এটাই ভাববে যে বিধির মাকে ছাড়ানোর জন্য আমি প্রাণপাত করে দিচ্ছি। কিন্তু আসলে তো আমি ওখানে নেল আর্ট করাবো আর নিজের পরের প্ল্যানের ব্যাপারে ভাববো। দিদি, আপনি আমাকে কতবার আজ যে ভয় দেখাবেন? পার্লার যাচ্ছেন যখন আমাকেও নিয়ে যান। বেয়ান হবে তো এইরকমই। চলুন। আমি তো পার্লারে ফোন করে আগে থেকেই বলে দিয়েছি। লজ্জা হওয়া উচিত বৌদির। ওই মেয়েটা ভাবছে যে বৌদি ওকে সাহায্য করছে, কিন্তু এখানে তো সত্যি কথা বলতে কি শোনায় না। আমি তো বিধির এই পরিস্থিতি দেখতে পাচ্ছি না। না, আমি এভাবে চুপচাপ বসে থাকতে পারবো না। বিধির মাকে যে করেই হোক আমাকেই জেল থেকে ছাড়াতে হবে। তুমি একদম ঠিক বলেছ। আর যদি তেমন হয় আমি তোমার সঙ্গে যাব। চলো। মা জগদম্বা, তুমি তো জগৎ সংসারকে রক্ষা করো, দুষ্টদের বিনাশ ঘটিয়ে তোমার সন্তানদের রক্ষা করো তুমি। দেবী মা, তুমি তো ভালো করে জানো যে আমার মা পুরোপুরি নির্দোষ। আমার মায়ের মাথায় যে কলঙ্ক লেগেছে সেটা চিরতরে মুছিয়ে দাও তুমি মা, মিটিয়ে দাও। কালি মাখিয়ে দাও পুরো বাড়িতে, পাথর ছুঁড়ে মারো। এটা তো এটারই যোগ্য। আমাদের গ্রামের নাম মাটিতে মিশিয়ে দিল। এদেরকে বের করে দাও এখান থেকে। মারো মারো, পাথর ছুঁড়ে মারো। এরা সবাই এটারই যোগ্য। বাইরে আসুন জমিদার মশাই। এসব কি করছেন কি আপনারা? থামুন, আমি বলছি থামুন। আমার মা নিরপরাধ। অনেক ভালোবাসা আর যত্ন দিয়ে আমাকে মানুষ করেছে। আমার মা কোনো অন্যায় করতে পারে না।
বুঝতে পেরেছেন আপনারা? এই মেয়ে, তুই বললে আর কি হবে? তোর মাকে তো গোটা সমাজই খারাপ বলছে। সবাই বলছে তো কি, যদি ভগবানও নেমে এসে বলে না, তার সত্ত্বেও আমি মানবো না। আমার মা কখনো অন্যায় করতে পারে না, আর এটা আমি প্রমাণ করেই ছাড়বো। শুনতে পেয়েছেন আপনারা? আরে আমরা এদের কথা আমরা কেন শুনবো? চলো চলো ওর দিকে, এরই তো বাড়িতে গালি লাগিয়ে দাও। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।